এতক্ষণ সময় লাগে তোর আসতে? কখন থেকে তোর জন্য দাঁড়া আছে? কি হয়েছে তাড়াতাড়ি বল। আমার সাথে এক জায়গায় যাওয়া লাগবে, বেশি সময় লাগবে না। না না, যেতে পারবো না আমার একটু কাজ আছে। একা যেতে ভালো লাগছে না, ভাবলাম যে তোকে নিয়ে যাব। আর তুই বলছিস যে তোর কাজ আছে। গতকালকে শুনলাম বিশুকের বাড়ি খাওয়া দাওয়া করলে সব বন্ধুরা একসাথে, একবার ডাকও দিলে না। তোকে তো 2বার ফোন দিছিলাম, ফোন না ঢুকলে আমি কি করবো? কখন? আমার ফোন তো আমার কাছেই ছিল, আমি ফ্রি ফায়ার গেম খেলতেছিলাম ওই সময়। কখন তুই ফোন দিলি আমার? না না, তোকে ফোন দিছিলাম, তুই হয়তো লক্ষ্য করিস নি তুই। আর শোন, তো কিছু সাপ সাপ কথা বলে, আমরা যে 2-4 দিন পর পরে পিকনিক করি, তুই তো কোনো টাকা পয়সা দিস না, খালি শুধু শুধু খায় খায় চলে আসিস। তুই তুই তো কোনো টাকা পয়সা দিস না। তুই তো আমার অবস্থা জানিসই, অনেক দিন ধরে চাকরির পিছে ঘুরছি, কিন্তু চাকরি হচ্ছে না। তোর এক চাকরির ধরে আর কতদিন চলবো তুই? তোর এসব আছে ফাও কথা বাদ দেগা তুই। আজ তোদের ভালো সময়, এজন্য তোরা খাওয়াচ্ছিস। একদিন আমারও ভালো সময় আসবে, আমি সেদিন তোদের সবাইকে খাওয়াবো। তোর ভালো সময় আর কবে আসবে কি রে? ভালো সময় আর খারাপ সময় মানুষের জীবনে যে কোনো সময় আসতে পারে। আজকে হয়তো খারাপ অবস্থানে আছি, সামনে তো ভালো কিছু হতে পারে। তোর এসব ফাও পেঁচাল শুনতে আর আমার ভাল লাগছে না। আরে চল যাই, এক ঘন্টারই তো বিষয়। যাই সারি খালি যাবো আর আসবো। তোর সাথে গেলে তুই কি দিস? খালি গাড়ি ভাড়াই তো দিস, তুই তো কিছু খাওয়াইস না। তো গেলে উল্টা আমারই আরো বেশি খাওয়ানো লাগে। তো তুই থাক তাহলে, আমি গেলাম। আর তুই হচ্ছে আমাকে ডাকবো না এসব বিষয়ে। আজকে বন্ধুদের খাওয়াতে পারি না বলে বন্ধুরা সঙ্গ ছেড়ে দিচ্ছে। এই শোন নীরব, দাঁড়া এদিকে আয়। তুই কোনে যাচ্ছিস? চাকরির ফর্ম তুলতে। সারাক্ষণ তো খালি ফর্মই তুলি যাস, চাকরি বাকরি আর কবে হবি তোর? এত ফর্ম তুলি লাভ কি যদি চাকরি না হয়? 3টা ইন্টারভিউ তো দিলাম, না হলে আমি কি করব? চেষ্টা তো করতে থাকি, দেখা যাক কি হয় সামনে। তো ফর্ম তুলতে যাচ্ছিস, টাকা মাকা কি আছে কাছে? না থাকলে আমার থেকে নিয়ে যা। না, টাকা আছে, টাকা লাগবে না নে। থাকে আচ্ছা যা, সাবধানে যাস। বুঝলো, এখনকার যুগে শুধু পড়াশোনার কোনো দাম নাই। ভালো রেজাল্ট করেও কোনো মনে করছে দাম নাই। 1 বছর আগে পড়াশোনা শেষ করেছি, চাকরি বাকরির কোনো খোঁজ নাই। মামা খালু ছাড়া, টাকা পয়সা ছাড়া কোনো চাকরি নাই এখন। হরে, ঠিকই কইছিস, ওই তো ছাড়া উপায় নাই। তবে তুই যে 2টা ইন্টারভিউ দিয়েছিস, দেখ ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে। আর কবে হবি রে ভাই? বাড়ির সবাই অপেক্ষা করছে খুশি সংবাদ শোনার জন্য। চাকরির কোনো খোঁজ নাই, এভাবে আর কতদিন? আর ভালো লাগে না এখন। ভাই, চিন্তার দরকার নাই, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। কি ভাইস্তি, মন খারাপ করে কোনে যাও? চাচা আর ভালো লাগছে না, মন মেজাজ খারাপ চাচা। আমিও অসুস্থ, আমার ছোটটাও কতদিন ধরে বেকার, লেখাপড়া শেখালাম, চাকরি বাকরি হচ্ছে না। কি যে করি কিছুই ভাল লাগছে না, অশান্তি অশান্তি লাগছে চাচা। আমি আইছিলাম আমার ওই যে ছোট বেটার বিয়ে ঠিক করেছি, তার দাঁত ধুতি। তোমার তো কথা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। তোমার ভাই যে পড়ালেখা করে 1 বছর আগে পাস করলি, তো চাকরি বাকরি কি করে না? চাকরি বাকরির চেষ্টা তো করছে, এখানে ওখানে কোনে কোনে ফর্ম ফিল আপ করছে, কিছুই বুঝতে পারছি না। লোকে ছাওয়ালে দেখি লেখাপড়া শেষ করে আসলেই চাকরি হয়, আর আমার ছোট ভাইয়ের কোনো চাকরিই হচ্ছে না, আমি বুঝেই পেলাম। আমি ভালো কাজ করেছিলাম, আমার এই ছোট সাবালেক আর বড় সাবালেক ছোটবেলা থেকেই কাজে লাগা দিয়েছিলাম। এখন দিন গেল 300-400 টাকা করে হাজির পাই। আমারও বলে চিন্তা হয় না তো, আস্তে আস্তে কাম শিখবি, টাকার বেশি পাবি। আজকে যদি পড়ালেখা করাইতাম, দেখা যাচ্ছে আমার 2 বেটারও তোমার মতনই অবস্থা হইতো। হ চাচা, তাই তো দেখছি, আমি কি লেখাপড়া শেখা ভুলই করলাম? আমার এই বেটা একটু সিগারেট টিগারেট খায় বলে আমি সমস্যা করিনি, কারণ এই যুগে পোলাপান একটু তো খাবি। তাছাড়া আমার ভালো হয়, আমারও হাত খরচ কিছু দিয়ে দেয়, আমারও দিন ভালোই যায়। তো সামনে শুক্রবারে আমার বেটার বিয়ে আছে, ঠিক আছে, তোমরা পরিবার নিয়ে কিন্তু সবাই যায়, কিন্তু বুঝছাও, ভুলে যাও না। আচ্ছা চাচা, ইনশাল্লাহ সামনে শুক্রবার দাওয়াত খাইতে যাবো চাচা। থাকো বাইতে গেলে। আচ্ছা চাচা। ওকে লেখাপড়া শিখিয়ে কি আমি ভুল করলাম?
1 বছর হয়ে গেল বাড়িতে বসে আছি। নিজে না লেখাপড়া শিখে তোকে আমি লেখাপড়া শেখালাম। তোকে লেখাপড়া শেখাতে গিয়ে আজকে আমি অসুস্থ হয়ে পড়েছি। আমি তো চেষ্টা করছি। এখনকার যুগে আর হচ্ছে শুধু শুধু মুখের কথা আর কাজ হয় না, মামা খালু লাগে, টাকা লাগে। এখন চাকরির ইন্টারভিউ দিতে গেলে, নাস্তা করাতে গেলে 5-7 লাখ টাকা লাগে। চাকরি না হলে আমি কি করব? চেষ্টা তো করেই যাচ্ছি। ভালোভাবে চেষ্টাই করিস না। ভালোভাবে চেষ্টা না করলে চাকরি হয়? আমি তো চেষ্টা করেই যাচ্ছি। তোর জন্য মানুষের কাছে আমার বাইরে কথা শোনা লাগে। মানুষের কথা শুনে আপনি আমার সাথে তাই বলে চিল্লাচিল্লি করবেন? মানুষ তো স্বার্থপর। আজ যে সফল তার পিছে মানুষ দৌড়াচ্ছে, কাল যখন আমি সফল হব তখন আবার মানুষ আমার পিছেও দৌড়াবে, বাহবা দিবে। মানুষ শুধু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। খালি তো পাইছিস বড় বড় লেকচার দেওয়া, চাকরির বেলায় তো কোনো খোঁজ খবর নেই। তোকে একটা কথা বলার ছিল। গতকালকে নিবিড়ের বাসায় খাওয়া দাওয়া করলাম, আর নিবিড়কে তোর কথা জিজ্ঞাসা করলাম। নিবিড় বললো তুই নাকি কুকুর বাসায় গেছিস। কুকুর বাসায় কেন যাব? আমি তো বাসায় ছিলাম। তাহলে নিবিড়কে আমাকে মিথ্যা কথা বললো। দেখ, তোকে একটা কথা বলি, তোদের বাড়ির থেকে আমার বাড়ি কিন্তু 1 মিনিটের রাস্তা। তোকে ঠিকই বললো, কিন্তু আমাকে বলেনি। তার মানে তুই টাকা দিতে পারিস, আমি টাকা দিতে পারি না, এই জন্য আমাকে বলেনি। আচ্ছা, আমরা তো মানুষের পিছে লাগি না, তাহলে মানুষ কেন আমাদের পিছে লাগে? আমার চাকরি হচ্ছে না, এটা আমার পারিবারিক বিষয়। রাস্তায় আমার বড় ভাই কে কি বলেছে, বড় ভাই আমার বাড়ির দেয় চিল্লাচিল্লি করছে। কে কি বলেছে? মানুষের কি খায় দেয় কোনো কাজ নাই? আমাকে নাকি পড়াশোনা করে ভুল করেছে, ছোটকালে নাকি কাজে লাগালে ভালো করছে। তাহলে এবার বল। মানুষের এসব আজে বাজে কথায় কান দিস না। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কথাই বলবে। আরে তোকে তো আমি সে কথাই বলছি। এই এলাকার মানুষ কে কি বললো এটা দেখে কোনো লাভ নেই, মানুষের কথায় কোনো যায় আসে না। মানুষ যে ভালো অবস্থায় থাকে তাকেই সাপোর্ট দেয়। কাল আমি যখন ভালো অবস্থায় যাব তখন এই মানুষটাই আবার আমাকে বলবে যে বাহ, নীরব এখন খুব ভালো অবস্থানে আছে, ভালো কাজ করছে। মানুষ মানে স্বার্থপর। দেখ, এসব নিয়ে বাড়িতে অশান্তি করিস না, ধৈর্য ধরে থাক, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। রকি ভাই, মিলন পোস্ট অফিস থেকে এটি আমার কাছে দিয়েছে। কি এটি কি দিল? তা তো জানিনি। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের চাকরি হয়ে গেছে। থালি ভাই মিষ্টি খাওয়াইনি লাগবেন কিন্তু। অবশ্যই মিষ্টি খাওয়াবো, অবশ্যই। কারণ তুমি আমাকে প্রথম খুশির খবরটা দিলে। হ্যাঁ, তোমাকেই সর্বপ্রথম আমি মিষ্টি খাওয়াবো। আমার ছোট ভাই চাকরি আছে, আমার যে কি যে খুশি লাগছে। তাহলে মিষ্টি আর বাড়িতে পাঠাই দিয়েন। আচ্ছা ভাই, আচ্ছা, যাও। বাসায় মিষ্টি পাঠাই দিস। কেন? কিসের জন্য? বাসায় গেলেই বুঝবি কেন। আচ্ছা যাই দেখি। আচ্ছা, আচ্ছা। বাড়িতে আবার কি হলো? কিসের খুশি সংবাদ? আজ আমি অনেক খুশি। আমি জানতাম তোর দ্বারাই হবে এটা। কেন ভাই, কি হয়েছে? তোর তো সরকারি চাকরি হয়েছে রে। এই নে। আমার সরকারি চাকরি হয়েছে? নাম মোহাম্মদ সাদমান খান। তাই তো বড় ভাই, আমার তো আসলে সরকারি চাকরি হয়ে গেছে। পুরো এলাকায় মিষ্টি খাওয়াবি, যা টাকা লাগে আমি দেব। মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছে।